বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ঠিকঠাকই আছি। আজকে তো ভালোই বৃষ্টি পড়ছে। হ্যাঁ, যখন গরম থাকে তখন ভাবি কখন বৃষ্টি পড়ছে, আর যখন বৃষ্টি হয় তখন ভাবি বাপরে কখন থামবে বৃষ্টিটা, তাই না? যাই হোক, আহ, আমি তো টেলি ব্লগ আজকাল দিতে পারছি না, আমি একটু ব্যস্ত আছি। আসলে কি বলো তো, আমার এমনি কোনো রেসপন্সিবিলিটি নেই, কিন্তু যেহেতু আমার বয়সটা একটু বেশি, তো সেই জন্য রেগুলারকার যে ব্লগ দেওয়ার পেশেন্সটা আস্তে আস্তে হারিয়ে ফেলছি। তো যাই হোক, আজকে আবার দিলাম। এবার ব্যাপারটা হচ্ছে যে কন্টেন্ট কী হবে, এটা একটা বিশাল চিন্তার বিষয়। মানে এটা না একটা রিসার্চের পর্যায়ে চলে যায় যে কী বিষয় বলবো। হ্যাঁ, আর ধরো রেগুলার কার তো সেরকম কিছু অ্যাডভেঞ্চারাস থাকে না, যে বা একটা খুব কিছু এক্সাইটিং কিছু থাকে না ডেলি লাইফে। আর আমি তো আমার মেয়ের কাছে থাকি, আমার নাতনি আছে। আচ্ছা দেখো, এই যে বিছানা কী করেছে নাতনি, এটা আমার মেয়ের বেডরুম, ঠিক আছে? আর আমার মেয়ে প্রচণ্ড মানে ঘর গুছানি ছিল, বুঝতে পেরেছো? ঘর টর সব গুছিয়ে রাখতে ভালোবাসতো। আর তার দেখো কী অবস্থা, দেখেছো বিছানার অবস্থা দেখো। আর এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে রেলিং। প্রচণ্ড শান্ত মেয়ে তো, তাই যাতে পড়ে না যায়, মানে আমার নাতনির কথা বলছি, তার জন্য এই সবগুলো দেওয়া হয়েছে। দেখো বিছানার চারপাশে এইসব দেওয়া হয়েছে, এই যে দেখেছো, এই যে এইগুলো রেলিং দেওয়া হয়েছে। মানে কি যে বলবো না, সারাদিন আমার নাতনিকে নিয়েই কেটে যায়। এই 2 বছর 2 মাস হলো, তো সে এখন প্লে স্কুলে যাচ্ছে। তাকে সকালে একদল, মানে আমরা সবাই মিলে দিতে যাই, তার ন্যানি আমি মেয়ে সবাই মিলে তাকে ড্রপ করে আসি, ওখানেই ওয়েট করি, আবার নিয়ে আসি। ভীষণ চঞ্চল। আমি ভিডিও, আমার মেয়ে না আসলে ইউটিউবে ভিডিও দিতে খুব একটা পছন্দ করে না, তো সেই জন্যে আমি ওকে ওর ভিডিও দিই না। খুব দেখবে কোনো কোনো সময় আছে আর কি। যাই হোক, তো আমার এক্সাইটিং বলতে আমার নাতনির হাবভাব, তার কার্যকলাপ, সেটা তোমরাও এনজয় করবে, কিন্তু যেহেতু মেয়ে পছন্দ করে না একটুখানি দেখানো, সেই জন্য আমি দেখাতে পারি না। তো ঠিক আছে, চেষ্টা করবো মাঝে মাঝে ওর ভিডিও দিতে, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। আচ্ছা তাহলে আজকে রাখছি। চেষ্টা করব যদি কিছু বেশ এক্সাইটিং কিছু বা অ্যাট্রাকটিভ কিছু তোমাদের জন্য পোস্ট করতে পারি। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, নিজে ভালো থেকো, সবাইকে ভালো রেখো।